আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা আফতা আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা রেসিপি লইয়া আইছি আর কিতা কিতা আজকে আমি খানা পিনা বানাইলাম ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লইলাম। সো আজকে আমি 3টা রেসিপি লইয়া আইছি আর যে 3টা রেসিপি লইয়া আইছি আমি আপনারা ফার্স্ট দেখাইলাই। সেইখানেও আছে দেহকা চিকেন আর আজকে আমি চিকেন দিয়া রেজালা বানাইলাম। আর চিকেন রেজালা, ল্যাম রেজালা, বিফ রেজালা, এরপরে হাঁস রেজালা, হাঁস দিয়া রেজালা, এরপরে হার্ড চিকেন দিয়া রেজালা, এটা সব রেসিপি নকল আলহামদুলিল্লাহ। স্পেশালি আমার ফেসবুক পেজও এরপরে আমার ইনস্টাগ্রাম পেজও এটা সব রেসিপি আছে আলহামদুলিল্লাহ। যে কোনো ধরনের আর কি আলহামদুলিল্লাহ কোনো রেসিপি বাকি নাই আলহামদুলিল্লাহ। এটা সব টপ রেসিপি নইল গিয়ে আমার স্পেশালি হইলাম না আমার ফেসবুক পেজও আর হইল গিয়ে আমার ইনস্টাগ্রাম পেজও। সো আজকে আমি আপনারা লগে দেখো কাইতাম স্লোলি আমি ট্রাই করাম আমি আপনারা লগে শেয়ার করার লাগি আমার ফেসবুকের এরপরে আমার ইনস্টাগ্রামের রেসিপি। সো আজকে আমি আপনারা লগে আবারও শেয়ার করাম আমার ফেসবুকের যেটা আমার রেসিপি, যেটা আমি চিকেন রেজালা বানাইলাম। এটা একবারে কমপ্লিটলি আমি ডিফারেন্টভাবে বানাইলাম আর রেজালা রেসিপি আমার ডিফারেন্টভাবে গেছে। সো আজকে দেখো আমি একবারে কইলাম না একবারে কমপ্লিটলি আমি ডিফারেন্টভাবে বানাইলাম চিকেন যেটা আর কি রেজালাটা। আর এটার মাঝে আমি গরম মশলা, ঠান্ডা মশলা দুনিয়ার সকলটা দিলাইছি, কোনো কিছু বাকি নাই। এটার মাঝে অল স্পাইসি গ্রাউন্ড এভরিথিং দিছি, সল্টও দিলাইছি, টমাটো দিছি, অফকোর্স টমাটো আমার দেওয়াই লাগে, এভরিথিংও তো আমার দেওয়াই লাগে টমাটো। সেইটার মাঝে আমি বড় টমাটোও দিছি। এরপরে যেটা চিকেন রেজালার মাঝে আমার যেটা গরম মশলা যার দেহকা ঠান্ডা মশলা গরম মশলা, সেইখানের মাঝে আছে ডালচিনি, এরপরে দেহকা এলাইচ চাষা আসন যেটা এলাচি চাষা, এলাইচ চাষা দিলাম 4 জন রে। এরপরে এখানে আছে স্টার আনিস, মুন আনিস, জয়ফল, জয়াত্রী আর আছে আমার যেটা ক্লভস, লং। সো আমি আরেকটা জিনিস আমি আপনারা রেখই, আপনারা যদি অনেক সময় আপনারা যদি লং দিলাইন তার ব্ল্যাক পেপার দেওয়া লাগে না, বিকজ লং দিলাইলে আর ব্ল্যাক পেপারে দুইটা কিন্তু যে কোনো একটা খাবার দিলাই। এরপরে আমার রেজালার মাঝে লাগবো ন্যাচারাল ইয়োগার্ট দিব, খালি আমি ইয়োগার্ট দিয়া খালি মিক্স করার বাকি রয়েছে, বাকি সবটা দিলাইছি। এরপরে আমার রেজালার মাঝে সুগার লাগবো, এখানে সুগার আছে। এরপরে লাগবো আমার যেটা যেহুকা কাঁচামরিচ লাগবো, গ্রিন চিলি। এরপরে আমার ফ্রেশ কোরিয়ান্ডার লাগবো রেজালার মাঝে। এরপরে যেটা রান্নাম একটু হইল গিয়া কাঁকরুল ভাজি করমু। আর এখানে দেহকা আছে কাঁকরুল আর কেরালার চাষার গরো বাই হইলা গিয়া কাঁকরুল যদি কাঁকরুলই হইতো চাষার গরো বই নইলা অনেক কাঁকরুল যখন দাম টান কেরালার চাষার গরো বাই, বুঝছেন নি আপনারা। আর স্পেশালি আমার গরো তাইন কাঁকরুল ভাজি যদি করি তখন তাইন থিঙ্ক করেন মনে হয় এটা কেরালা। অনেক সময় নিজেও আসলে তাইন কনফিউজও পড়ে যায়, তাইন টাচও করেন না, তাইন তো থিঙ্ক করেন এটা মনে হয় কেরালা, আসলে তো এটা ডিফারেন্ট। কেরালা আর কাঁকরুলের মাঝে কিন্তু ডিফারেন্ট। সো দেখোকা আর কেন আমি দেখোকা এটা ফ্রিজার বেগের মাঝে এবারে আমি রাখি দিই, ওলাখান আমি বেশ করি আনিলাই আমি কাঁকরুল আনি আর ওলাখান ফ্রিজার আমি যেটা জিপলক বেগের মাঝে ফ্রিজার বেগের মাঝে আমি রাখি, ওলাখান আমি জাস্ট ফ্রিজার আমি রাখি দিই। সো দেখোকা আমি লাস্ট নাইট এটা বার করছি, কত নাইস আর কত ফ্রেশ একবারে দেখোকা চাই। আর এটা আমি একবারে ডিফারেন্টভাবে আজকে করবো, এটার মাঝে কোনো ধরনের কোনো প্রন্স দিতাম নাই, জাস্ট খালি আমি একবারে সিম্পল একবারে প্লেন করি আমি খালি কাঁকরুল ভাজিটা করবো। বিকজ কাঁকরুলও রেসিপি আমার বহুত গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কি শেষ করার মতো না আর কি, আমি আপনারা খুঁয়ে আর কি আমি শেষ করতাম পারতাম নাই যে কি ধরনের একটা রেসিপি আলহামদুলিল্লাহ আমার গেছে, কাঁকরুল দিয়েও ডিফারেন্ট রেসিপি গেছে। তা ইনশাল্লাহ আপনারা ফলো করলে পাইবা। আর স্পেশালি আমার ফেসবুক পেজও আমার হইল গিয়ে ইনস্টাগ্রাম পেজও এটা বহুত রেসিপি আসলে ইউটিউবও গেছে না আমার। এটার মাঝে হইলাম না আজকে আমি একবারে সিম্পল করিয়া করবো, এটার মাঝে কোনো প্রন্স বা কোনো ধরনের কোনো মিক্সড পেপারসও দিতাম নাই, টমাটোও দিতাম না, এটা জাস্ট খালি আমি কাঁকরুল দিয়ে আজকে ভাজি করবো। এরপরে কাঁকরুলের পুর ভরা কাঁকরুলও গেছে আমার রেসিপি, এরপরে কাঁকরুলের বড়া গেছে, কাঁকরুলের চপ গেছে আলহামদুলিল্লাহ। হইলাম না নিতেই আর কি আমি আর কি হিসাব করতাম পারতাম না আপনারা যে কি ধরনের আলহামদুলিল্লাহ আমার রেসিপি গেছে। যারা আমার ফেসবুক পেজও আসেন আর যারা আমার ইনস্টাগ্রামও আসেন তারা আমার হইতে পারবা যে কি ধরনের আর কি রেসিপি আলহামদুলিল্লাহ একটা আমার রেসিপি গেছে আলহামদুলিল্লাহ। এরপরে যেটা একটু হইল গিয়া কই মাছ ভাজি করমু। আর মাছ ভাজির মাঝে আর কি আমার সবচেয়ে ফেভারিট হইল কই মাছ ভাজি। আমার তো আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত ধরনের হালাল যতটা দিছেন আলহামদুলিল্লাহ কিচ্ছু বাসি না, সব তো খাই আলহামদুলিল্লাহ। সো মাছ ভাজি হইল গিয়ে আমার হইলো একবারে খাইলে আমি ক্রাঞ্চি করিয়া খাইতাম, একবারে ক্রাঞ্চি হইতো আমার হইলো মাছ ভাজি হলো খান একবারে ক্রাঞ্চি। সো এখানে দেহকা আছে কই মাছ রে, আর এখানে 60টা আছে কই মাছ। সো এখানে আমি হলদি পাউডার দিলাইছি
হলদি পাউডার, চিলি পাউডার আর সল্ট দিয়ে এখানে আমি মাখাইয়া রাখি দিছি। এরপরে যেটা আমি কই মাছ ভাজি লাগি, যেটা আর কি কই মাছ ভাজি অলওয়েজ আপনারা আমার হয়তো অনেক ভিডিও দেখছেন, আর কি প্রত্যেকটা ভিডিওর মাঝেও দেখছেন আপনারা, যতটা মাছ ভাজির ভিডিও গেছে প্রত্যেকটার মাঝে আমার ওই গিয়া মাছ ভাজি লাগি যে পেস্টটা আমি রেডি করি, এটার মাঝে দেখো কা দিমু রেড পেপার, গ্রিন পেপার, টমাটো, স্প্রিং অনিয়ন্স, ক্যারট, আর অফকোর্স আমার ক্যারট দেওয়া লাগে। মাছ ভাজির যেটা আর কি মশলা আমি রেডি করি, যেটা পেঁয়াজটা আর কি পেঁয়াজের মাঝে, সেইটার মাঝে কোনো ধরনের আমি কোনো অল স্পাইসি গ্রাউন্ড বা কোনো কিছু দিতাম নাই, গরম মশলা ঠান্ডা মশলা কিচ্ছু দিতাম নাই। মাছ ভাজির মাঝে গরম মশলা ঠান্ডা মশলা দিলাইলেতে তো আর মির্চি কোনো সমান হয়ে গেল, আর তে আর মাছর কিতা টেস্ট রইল হোক আছেন। মাছর তো মাছ একটা আমার কথা হইল গিয়ে মাছ খাইতাম, তো মাছর টেস্ট হইল গিয়ে এটা ডিফারেন্ট হইতো। তখন গার্লিক, জিঞ্জার টিঞ্জার, গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার সকলটা দিলাইলেতে তো আর একটা হয়ে গেল মির্চি কোনো সমান। সো এনিওয়ে আপনারা দেখতেও তা হোকা, ফেরি করলে তো আর আমার রান্ধা হইতো নাই, ফেটও পড়তো নাই। সো বিসমিল্লাহ হয়ে আমি আমার রান্না বাড়াও শুরু করে দিই, আর আপনারা আমার লগেও থাকুকা। ওকে, সো বিসমিল্লাহ হয়ে আমি আমার রান্না বাড়াও শুরু করে দিছি। আর এখন একটা কেন আমি তেলও দিলাইছি, কেন এখন যে জিনিসটা দিলাম একটু লগে পাঁচফোড়ন দিলাম, একটা আমার গাজালা বানাইলাম, চিকেন গাজালা। বিসমিল্লাহ। এরপরে এখানে আছে গরম মশলা ঠান্ডা মশলা দিলাম দেহকা সবটা। বিসমিল্লাহ। এরপরে যেটা এখানে আছে ড্রাই চিলি, একটা শুকনা মরিচ, আর এখানে ধোকা শুকনা মরিচটা আমি 2 টুকরা করিয়া দিলাম, বেশিটা ফেলাই দিছি, সেটা ফেলাইয়া দিলাম। বিসমিল্লাহ। এরপরে এখানে আছে পেঁয়াজ দিলাম। বিসমিল্লাহ। তেলের মধ্যে আর এখন চেষ্টা করবো আমি চিকেনের মাঝে যেটা আমার বাকি তো এই লগে দেখো এখন আমি ন্যাচারাল ইয়োগার্ট দিলাম, দিয়ে এখন আমি মিক্স করবো। বিসমিল্লাহ। 1 tablespoon, 2, 3, that's enough. এরপরে এখানে আমি আর একটা জিনিস দেখাই, কেন আমি রেজালার মাঝে দিব ফ্রাইড অনিয়ন্স দেহকা। আর আমি সবসময় কিতা করি নেটকো বা টিআরএসের ফ্রাইড অনিয়ন্স খুবও ভালো, কি সবচেয়ে বেস্ট হইল নেটকো বা টিআরএসের ফ্রাইড অনিয়ন্স দেহকা। কত নাইস একটা কালার, একবারে গোল্ডেন কালার, একবারে ব্রাউন কালার দেহকা, গোল্ডেন ব্রাউন একটা, মাশাআল্লাহ ইটস রিয়েলি নাইস কালার, একবারে ক্রাঞ্চি। নেটকো বা টিআরএস থেকে যদি আপনারা ফ্রাইড অনিয়ন্স আনেন ক্রিস্পি, আর একবারে দেহকা কত নাইস। তো এখানে আমি ইয়োগার্ট দিয়ে চিকেনের লাগে ধোকা মিক্স করে লাইছি, মিক্স করার পরে মানে ডিফারেন্ট লাগে, মাশাআল্লাহ ডিফারেন্ট হয়ে গেছে। এখন কেন আমার মাছও আমি পরে ক্রাঞ্চি করে ফ্রাই করে লাইছি কই মাছ। এখন যেটা করলাম, একটা কই মাছের লাগি আমি একটা পেঁয়াজটা দিলাম, আর যেটা কাঁকরোল ভাজি লাগে আমি ফার্স্ট একটার মাঝে পাঁচফোড়ন দেবো। বিসমিল্লাহ। আর এখানের মধ্যে দেখোকা কথা আছে না, নিজের কইর তেলও কই ভাজা, তো এখানে দেখো আমি কই মাছের তেল যেটা থাকে, যেটা আমি মাছ ভাজছি ওই তেলের মাঝে আমি দিছি, ওই তেলটা দিয়ে আমি করলাম। এরপরে যেটা কাঁকরোল ভাজি করলাম একটার মাঝে পাঁচফোড়ন দিলাম। বিসমিল্লাহ। এখন যেটা দিলাম চিলি ফ্লেক্স, কাঁকরোল ভাজি লাগে আমি চিলি ফ্লেক্স দিলাম। বিসমিল্লাহ। এরপরে থোড়া চিলি ফ্লেক্স আমি দিলাম, যেটা আমি কই মাছ ভাজি যেটা পেঁয়াজ করলাম আফটার। বিসমিল্লাহ। আর এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচও রেডি। তো ফার্স্ট আমি যেটা করলাম একটু লেগে চিকেন রেজালা করে, আমার এখানে চিকেন রেজালা লাগে আমার পেঁয়াজ। এরপর একটা মাঝে আমি গার্লিক জিঞ্জার পেস্ট দিলাইছি, মাশাআল্লাহ ব্রাউন হয়ে গেছে। এখন আমি যেটা করলাম চিকেন টমেটো আমি একলগে দিয়ে দিলাম। বিসমিল্লাহ।
এরপরে আমি চেষ্টা করবো একটা কই মাছ ভাজি লাগে আমি পেঁয়াজটা দিলাম এখন আমি পেঁয়াজ দিলাম এটার মাঝে কেন আমার চিলি ফ্লেক্স আর পাঁচফোড়নও গরম হয়ে গেছে একটু ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ বিসমিল্লাহ এরপর এখানে একটা কাঁকড়ি ভাজি করলাম সেখানে দেখো চিলি ফ্লেক্স আর পাঁচফোড়নও ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজ দিয়ে দিলাম বিসমিল্লাহ কাঁচামরিচ করে দেবো এখন দিতাম না দেখো কাঁচামরিচটা মাশাআল্লাহ খুব নাইস আর যেটা দিব আমি এটা দেবো মিষ্টান নাগা দিব অফকোর্স আমার মিষ্টান নাগা দেওয়া লাগে সপ্তাহ সেইখানে আমার কই মাছ ভাজি লাগে দেখো যেটা আমার পেঁয়াজটা রেডি করলাম পেঁয়াজটা একবারে ব্রাউন হয়ে গেছে আর এখানে যেটা আমি যেটা দিলাম ক্যারট মিক্সড পেপারস স্প্রিং অনিয়ন্স টমেটো আর কাঁচামরিচ এখানে দেওয়া আমি কাঁচামরিচটা একবারে গোল গোল করিয়া খাচ্ছি ছোটো ছোটো করিয়া এখন আমি যে জিনিসটা করলাম একলগে দিয়ে দিলাম সবটা বিসমিল্লাহ সেটা মধ্যে আমি কোনো দিলাম না কোনো স্পাইসি ব্রাউন বা কোনো কিছু আমি দিতাম না জাস্ট কাঁচামরিচটা দিলাম এখন বিসমিল্লাহ সল্ট দিছি না আমি থোড়া সল্ট দিব সল্ট আমি দিলাইছি মাছ ভাজির মধ্যে আমি থোড়া দিলাম দেখো হাফ টিস্পুন থেকেও কম দিলাম বিসমিল্লাহ আর এখানে একটা আমি কাঁকরুল ভাজি করলাম সেখানে কাঁকরুল ভাজি লাগিয়েও পেঁয়াজটা একবারে ব্রাউন হয়ে গেছে তাই এখন আমি কাঁকরুল দিলাম বিসমিল্লাহ সল্ট দিলাম বিসমিল্লাহ হাফ টিস্পুন দিছি লাগলে আমি পরে দিব এরপরে যেটা দিলাম হাফ টিস্পুন হলদি পাউডার দাসি বিসমিল্লাহ আর কোনো কিছু দিতাম না এটার মধ্যে খালি আমি হলদি পাউডার দিছি আর মিষ্টান নাকা দিব আমি পরে এরপরে আমি যেটা দিলাম কাঁচামরিচ বিসমিল্লাহ আর এখানে যেটা চিকেন রেজালা লাগে এখানে দেখো মাশাআল্লাহ তেলটা একবারে ভাসিয়ে উঠে গেছে আর এখন আমি যে জিনিস সকল দিলাম সেই লাগে মিষ্টান নাগা দিব ফার্স্ট আমি যে জিনিসটা দিলাম আমি সুগার দিব এটার মধ্যে বিসমিল্লাহ আর আপনারা যারা সুগার অ্যালাউড নাই আপনারা দিন না যান কারণ আমি থোড়া দিলাম রেজালার মধ্যে একটু সুগার দেওয়া লাগে এরপরে মিষ্টান নাগা বিসমিল্লাহ থোড়া দিলাম এরপরে এখানে আমি মিষ্টান নাগা দিলাম যেটা নাস্তা দিয়ে লাগে যেটা সবটা দিছি অর্থাৎ বিসমিল্লাহ এরপরে মিষ্টান নাগা দিব আমি কাঁকড়ি ভাজি বিসমিল্লাহ সবটার মাঝে দিলাম আর এখানে ধনিয়া পাতা আছে এরপরে যে জিনিসটা এখন আমি আপনারা দেখাইলাম ঠিক আছে এখন আমি রেজালার মাঝে ফ্রাইড অনিয়ন্স দিব বিসমিল্লাহ পুরা দিচ্ছি পরে আমি আরও পুরা দিব আর একটা ফাইনাল আমি যেটা দিলাম এটাই লাগিয়া এখানে ধোকা রেজালা লাগিয়ে আমি এটার মাঝে আমি রোজ ওয়াটার দিছি কেওড়া ওয়াটার আর এই লাগিয়া ফ্রেশ মিল্ক আর দিলাম যেটা এটাই লাগিয়ে দেখোকা তো খেয়েও টিকটা দেখোকা এটাই লাগিয়া সাফরান থোড়া আমি সাফরান দিলাম বিসমিল্লাহ এই টিকটা শাহি রেজালা এটা মাশাআল্লাহ সেখানে দেখোকা ফ্রেশ মিল্ক এর বাদে হইলগিয়া রোজ ওয়াটার কেওড়া ওয়াটার তিনোটা আমি এখানে মিক্স করিয়া এরপরে পুরো সাফরান দিছি তারপরে দিব ধনিয়া পাতা আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচও দিলাম একটা বিসমিল্লাহ রেজালার মধ্যে সেখানে আমার একবারে বাজে বাজে দিয়েছি মিক্সড পেপারস ক্যারট টমেটো পেঁয়াজ
এখন যে জিনিসটা দিলাম কই মাছ তেলাইলাম ওকে একবারে ক্রাঞ্চি করি আমি ভাজি করছি মাশাআল্লাহ আমার এই লোকে পেলাম না নিজে মাছ ভাজি খাইলে আমি ওলা খাইতাম এখন মাছ তেলাইলাম বিসমিল্লাহ এরপরে দেখছি ধনিয়া পাতা দিলাম বিসমিল্লাহ এখন আমি কাকুরি ভাজির মাঝে আমার ধনিয়া পাতা দিলাম বিসমিল্লাহ এরপরে রোস্টেড খরিয়া করলাম কাকুরি ভাজি আমার দাদিও লেখান করতাম মাশাআল্লাহ আমার দাদিরা তো কাকুরি ভাজি এত মজা করি আমার দাদিও কাকুরি ভাজি করতাম একবারে আর কি তেল জাস্ট খালি আর কি নামে আর কি নামে মাত্র খালি সোয়াইটা টাচ করতাম আর এরপরে রোস্টেড করিয়া কাকুরি ভাজি করতাম আমার দাদিয়ে এরপরে এখানে যেটা আমার শাহি চিকেন রেজালা করলাম সেটা দেখা ফ্রেশ মিল্ক রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর সাফরান যেটা আমি এখন দিলাম একটুর মধ্যে বিসমিল্লাহ সো নাইস একটা অ্যারোমা হয় মাশাআল্লাহ ভেরি নাইস একটা সাফরান দিলে পোলাও বা বিরিয়ানির মাঝে দেখুন যেন কালারটাও চেঞ্জ হয়ে যায় মাশাআল্লাহ সো লুকস সো নাইস এখন আমি একটার মাঝে ধনিয়া পাতা দিলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ খানা পিনাও রেডি আর এখন আমি আপনারা দেখাইলাই সামি ফাইলেও দেখাইলাই আমার শাহি চিকেন রেজালা আর শাহি চিকেন রেজালার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাহান রাঞ্চি একটা আমি আপনারা দেখাইছি খাইছিও এটার মাঝে আমি মিষ্টার লাগাও দিছি এরপরে ফ্রাইড অনিয়ন্স দিছি এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচ আমি আবার উফরে দিছি দেখোকা এরপরে একটার মাঝে আমি সাফরান দিছি এটা তো আমি আপনারা দেখাইছি খাইছি না যেটা আর কি যেটা ক্যাসাল হয় না একটা সো এটার মাঝে আমি ক্যাসাল এরপরে সাফরান এরপরে মিল্ক রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিছি দিয়া মিক্স করিয়া সাফরান দিয়ে দিছি তারপরে আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করুন জানি ইনশাআল্লাহ আমি ইনগ্রেডিয়েন্টস আমি রাইট করিয়া দেবো আমি কিতা কিতা দিছি এটার মাঝে এরপরে টমেটো দিছি এটা তো আমি আপনারা দেখাইছি সো দেখোকা আমার শাহি চিকেন রেজালা এরপরে যেটা একটু লগে কাকরুল ভাজি করছি আর কাকরুল ভাজি দেখোকা একবারে রোস্টেড করিয়া করছি এটার মাঝে জাস্ট খালি আমি আর কি থোড়া তেল দিছি আমার দাদিয়ে কইলাম না নিওলা খান রান্তা জাস্ট খালি আর কি নামে মাত্র সোয়াইটা টাচ করতাম আমার দাদিয়ে তেল থোড়া দিতা দেওয়ার পরে কাকরুল ভাজি ওলা খান করতাম এরপরে গুলগুল করিয়া একবারে কাকরুলে গুলগুল করিয়াও ভাজি করতাম আমার দাদিয়ে এটাই রেসিপি আমার গেছে আমার দাদির রেসিপি আমি আপনারা লগে ইনশাআল্লাহ শেয়ার করবো এটা আমার স্পেশালি আমার ফেসবুক পেজও আছে আমার ইনস্টাগ্রাম পেজও আছে কাকরুলের সব রেসিপি তারপরে আমি আপনারা লগে আবারও শেয়ার করছি দেখোকা এরপরে এটার মাঝে মিষ্টার লাগা দিছি ধনিয়া পাতা কাঁচামরিচও দিছি আর কিতা কিতা দিছি এটা আমি আপনারা দেখাইছি হইছিও এরপর এটার মাঝে চিলি ফ্লেক্স দিছি পাঁচফোড়ন দিছি আর জাস্ট খালি আমি হলদি পাউডার দিছি আর কোনো কিছু আমি টাচ করছি না মিষ্টার নাগাতো আর দিছি আমি আপনারা দেখাইছি হইছিও তারপরে আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করেন জান ইনশাআল্লাহ আমি ইনগ্রেডিয়েন্টস আমি রাইট করিয়ে দেবো আমি কিতা কিতা দিছি এটার মাঝে এরপরে যেটা আমার সবচেয়ে ফেভারিট হইল গিয়ে যেটা মাছ ভাজির মাঝে সো দেখোকা কই মাছ বিরান করলাম একবারে ক্রাঞ্চি করিয়া আর এটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান বানাইছি এটা তার আমি আপনারা দেখাইছি হইছিও এটার মাঝে আমি যেটা আমি পেঁয়াজ দিছি জাস্ট খালি আমি পেঁয়াজটা দিছি এরপরে পেঁয়াজের মাঝে মিক্সড পেপারস দিছি টমেটো দিছি স্প্রিং অনিয়ন্স দিছি কাঁচামরিচ ধনিয়া পাতা দিছি মিষ্টার নাগা দিছি দ্যাটস ইট আর কোনো কিছু দিছি না কোনো ধরনের কোনো স্পাইসি পাউডার কোনো কিছু টাচ করছি না এটার মাঝে বিকজ আমি খালি হলদি পাউডার আর চিলি পাউডার দিয়ে মাছটা খালি মাখাইয়া সল্ট দিয়ে এরপরে আমি ক্রাঞ্চি করিয়া ফ্রাই করছি সো দেখোকা আমার আর আমি সব সময় ওলাখান মাছ ভাজি করিয়া আর ওলাখান আমার ক্যারট দেওয়া লাগে মিক্সড পেপারস টমেটো স্প্রিং অনিয়ন্স ধনিয়া পাতা বেশ করে দিছি কাঁচামরিচও দিছি এটার মাঝে গুলগুল করে খাটিয়া তারপরে আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করেন যান ইনশাআল্লাহ আমি ইনগ্রেডিয়েন্টস আমি রাইট করিয়া দেবো আমি কিতা কিতা এভরিথিংয়ের মাঝে দিছি সো আজকে আমারও তো খানেও ফেরফেরি আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি হরমোনে আবারও হাজির হইমু সো দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন নেখা দিয়া সবরে সুস্থ রাখুকা বালা রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগি আপনারা সবে দোয়া করেন যান
সব ভালো থাকুকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।